কি অবস্থা হয়েছে দেখো। কালকে রাত্রেবেলা আমি পিষে রেখেছিলাম চাল, এখানে পুরো ডেকচি ভর্তি হয়ে উছলে নিচে গ্যাসে পড়েছে। জল হাত না করলে এবার কি করব তোমরাই বলো। চিকেনগুনিয়া যার হয় তো সেই একমাত্র বোঝে যে কষ্টটা কি পরিমাণে কষ্ট হয়, জানো তো। তা চলো, কবে যে আমি ভালো হব সেটা একমাত্র ভগবানই জানে, আমি নিজেই জানি না কবে ভালো হব যে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি, জানো তো। তো এখন কটা বাজে জানো তো? বাবা, কারেক্ট 9টা বেজে গেছে। তো আমি ঘুম থেকে উঠেছি সকাল 6:30টায় উঠেছি ঘুম থেকে। তারপরে বাসি কাজ শেষ করে নিয়ে এখানে বেডে চলে এসেছিলাম সোনামাকে তুলতে বিছানা থেকে। তো সোনামাকে বিছানা থেকে তুলে দিয়ে বিছানা ফোল্ড করে নিয়ে বিছানায় বসে আছি কতক্ষণ ধরে, আর কি বলবো তোমাদেরকে। এখন 9টা বেজে গেছে। কারণ কি জানো তো, আমার বোন ফোন করেছিল। তো প্রথম কলটা ওর বাবাকে করি, তো ওর বাবার সাথে কথা বলতে বলতে বোন ফোন করেছিল। তো বোনের এখন নতুন বিয়ে হয়েছে, তো ও এখন বিশেষ একটা সময় পায় না আমার সাথে কথা বলতে। আজকে একটু সময় পেয়েছে বলে সেই জন্য ফোনে কথা বলছিল, আর ওর সাথে অনেক কথা বলেছি বলে সেই জন্য না এখন বেলা 9টা বেজে গেছে। সোনামার দেখা নেই, আর আমিও সকালবেলা কোনো রকম ঘুম থেকে উঠে পড়ে বাসি কাজগুলো শেষ করে নিয়ে বিছানায় চলে আসছিলাম। কালকে যে রান্নাবান্না করেছিলাম, জলের হাত যে করেছিলাম, তো বিকাল থেকে শরীর অসুস্থ আবার শুরু হয়ে গেছে। কালকে রাত্রেবেলা না ওষুধ খেতে ভুলে গেছি। ওর বাবাকে যখন আজকে প্রথম কলটা দিয়েছিলাম, ও বলেছিল যে কালকে রাত্রেবেলা একটা যদি ওষুধ খেয়ে নিতে তাহলে ভালো হতো। আসলে চিকেনগুনিয়ার কোনো ওষুধ নেই, জানো তো। শুধু এই ব্যথার ওষুধটা খেলে তবেই গিয়ে ভালো হয়। আর জল হাতটা যতটা পারো ততটা কম করলে তবেই গিয়ে, মানে ট্রিটমেন্টে থাকতে হবে তবেই গিয়ে। আর সংসারে আমি একা, জলের হাত না করলে সংসারে কাজগুলো করব কি করে তোমরাই বলো। কালকে একটু জলের হাত করেছিলাম বলে বিকেল থেকে শরীর অসুস্থ, সকালবেলা আর বিছানা থেকে উঠতে পারছি না। পুরো শরীরটা ব্যথা, পুরো শরীরটা ব্যথা ব্যথা, তার সাথে সাথে ফোলা। এই যে হাত দেখো ফোলা, পুরো হাত না, চোখ মুখ দেখো। এখন 9টা বাজে, আমি উঠেছি কিন্তু 6:30টায়। 6টায় ঘুম ভেঙেছিল, উঠবো না বলে বিছানায় এদিক ওদিক করেছিলাম বিছানায়। তারপরে 6:30টায় উঠে সমস্ত কাজ শেষ করেছিলাম। তবুও মুখটা দেখো কীরকম ট্যাপ ট্যাপ করছে, তাই না? 9টা বেজে গেছে, নাস্তা বানাইনি। আজকে নাস্তা বানাবো, ধোসা বানাবো। তো কালকে ধোসা আমি পিষে রেখেছিলাম, মানে ধোসা পিষে রেখেছিলাম না, সরি, চাল পিষে রেখেছিলাম। তো আজকে কিচেন রুমে শুধু এসেছিলাম ঝাড়ু লাগাতে, ঝাড়ু লাগিয়ে নিয়ে চলে গেছি। আর এ পাশে ধোসা, কি অবস্থা হয়েছে দেখো। কালকে রাত্রেবেলা আমি পিষে রেখেছিলাম চাল, এখানে পুরো ডেকচি ভর্তি হয়ে উছলে নিচে গ্যাসে পড়েছে। জল হাত না করলে এবার কি করব তোমরাই বলো। তোমরাই বলো এবার কি করব। থপ থপ করে পড়তে আছে গ্যাসে, কি করব আমি এখন? একেও আলাদা বর্তনে সাফ করতে হবে, প্লাস গ্যাসও মুছতে হবে। কি করব আমি? সকাল ভোরবেলা যে যখন আমি এখানে কিচেন রুমে এসেছিলাম ঝাড়ু লাগাতে, তখন কিন্তু এতটা আমি আর লক্ষ্য করিনি, জানো তো। কিন্তু এখনই যে কিচেন রুমে এসে যে নাস্তাটা বানাবো বলে রেডি করে এসেছিলাম, এ পাশে এসে দেখি এইরকম। হাই রে, আমার সোনামারও দেখা নেই, কোথায় যে গেছে আমার সোনামারও দেখা নেই। সকালবেলা সেই ঘুম থেকে যে ওকে তুলে দিয়েছিলাম, সোনামারও দেখা নেই। কি অবস্থা হয়েছে দেখো এখানে। হাই রে, নষ্ট হয়ে যাচ্ছে জিনিসগুলো। নষ্ট হলে ভীষণ কষ্ট লাগে, জানো তো। তো সোনামা কই দেখি, এখানে তো ঘরের ভিতরেও নেই, বেলকুনিতেও নেই। দেখো বেলকুনিতেও নেই, কোথায় আছে সে? এই সোনামা, তুই কই রে? ও, সোনামা টয়লেটে ঢুকেছে। আমি সেই জন্য বলছি এতক্ষণ ধরে সোনামা কই। সোনামা উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়ে টয়লেটে গেছে, এলে ও পড়তে বসবে। সোনামা বায়না করেছিল ধোসা খাবে বলে। কালকে কষ্ট মষ্টতে চাল জলে ভিজিয়ে দিয়ে রেখেছিলাম। তারপরে বিকেলবেলার দিকে চাল পিষে রেখেছিলাম। আর এখানে অবস্থা দেখো কি হয়েছে, দেখেছো তো। একে অন্য বর্তনে সাফ করে নেব, তারপরে ভালোভাবে পরিষ্কার করব, তারপরে গিয়েই বানাবো। দেখো কি অবস্থা হয়েছে। এই ডেকচির আধা হয়েছিল কালকে। এমনি এরকম হয় আমি জানতাম, কিন্তু এতটা পরিমাণে যে হয়ে যাবে না বুঝে উঠতে পারিনি, জানো তো।
তো চলো ঝটপট করে সাফ করে নিই, ফোঁটা ফোঁটা করে নিচে পড়ছে জানো তো। আর আজকে আমাদের বাড়িতে খাওয়ার জল নেই, খাওয়ার জল ভরতে গেলে অনেক দূরে যেতে হয় জানো তো। তো সেখান থেকে গিয়ে যে খাওয়ার জল নিয়ে আসবো সেটাতেও গায়ে শক্তি নেই জানো তো, একটু দূরে যেতে হবে। সেই জন্য ওর বাবাকে জিজ্ঞেস করেছিলাম কি করব, খাওয়ার জল বাড়িতে নেই। এর আগে মানে শরীর অসুস্থ হয়েছিল না, 2-3 বার গিয়ে জল নিয়ে এসেছিলাম বলে স্টকে জল ছিল, খাওয়ার জল বলে হয়ে গেছিল। কিন্তু আজকে সেই স্টকের জল শেষ হয়ে গেছে, আজকে কিন্তু আমাকে আনতে যেতে হবে, না হলে না হবে না জানো তো। তো জলও আনতে যেতে হবে, প্লাস এখানেও খাবার বানাতে হবে। জলের হাত তো করতেই হবে, না করলে নয়। আর জলের হাত করা মানে আমার শরীর অসুস্থ, কি করব আমি এখন, কি করব তোমরাই বলো। কাল রাত্রের অল্প দুটো ভাত ছিল, এই দেখো গরম করে নিয়েছি। তারপরে এপাশে ডালটা ছিল, কালকে ডালটাও গরম করে নিয়েছি। এই দেখো এখনই আমার ভাই ফোন করেছিল, ভাইয়ের সাথে কথা বলতে বলতে ডাল গরম করেছি, ভাত গরম করেছি। আর এপাশে ধোসাটাও বানানো শুরু করে দিয়েছি, কারণ কথা বলতে বলতে খাবারটাও বানিয়ে নিচ্ছি, এই জন্য যাতে একই টাইমে দুটো হয়ে যায়। অলরেডি অনেকগুলো এখানে বানিয়ে নিয়েছি ধোসা। এই দেখো সোনামাকে খেতে দেব। আর কথা বলতে বলতে যে ব্লগেও যে কথা বলবো সেইটা হয় না জানো তো। তো সেই জন্যই ভাইয়ের সাথে কথা বলতে বলতে এতগুলো কাজ করে নিয়েছি। ওপাশে তার সাথে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি। গ্যাসে যে এখানে ধোসা অ্যাসিড পড়েছিল, এই দেখো গ্যাসটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। জল হাত করতে হবে, না হলে নয়। কাজগুলো তাহলে সারবো কী করে তোমরাই বলো। তো আর কয়েকটা ধোসা বানিয়ে নিলে সোনামার আর আমার হয়ে যাবে। তো আজকে আমি আর কিছু বানাবো না। এই যে ধোসা যে দেখতে পাচ্ছ, এই ডাল দিয়েই খেয়ে নেবো জানো তো। ডালটা একটু বেশি করে আছে, সেই জন্য ডাল দিয়েই খেয়ে নেবো। শাক দিয়ে ডাল বানিয়েছিলাম কালকে আছে। আর এপাশে সোনামা পড়তে বসতে বসতে চলে গেছে কোথায়, দেখো এখানে ওকে লিখতে বলেছিলাম, লিখতে লিখতে আমার সোনামার দেখা নেই, কোথায় চলে গেছে কে জানে। ওপাশে আমি ফোনে কথা বলছি, নাস্তা বানাচ্ছি, ওপাশে আমার সোনামা নেই। হ্যাঁ তুই ঘরের ভিতরে ছিলিস তো। বিয়ের কার্ড আছে। বিয়ের কার্ড কেন মা? তাতে গণপতি বাপ্পার আছে, সেটা ছবি নিয়ে এইখানে ছবি নিয়ে এইখানে মারিয়ে দেবে আর কি। গণপতি বাপ্পার এই বুদ্ধিটা মাথায় এলো কি করে? আর আমি তো জানি তুই বাইরে আছিস, তুই ঘরের ভিতর থেকে বেরোলি কি করে রে সোনামা? হ্যাঁ বিয়ের কার্ড আছে, আমি খুঁজে তোকে দেবো। এখানে ধোসাটা বানিয়ে নি, ধোসাটা বানিয়ে নি, দিলে বিয়ের কার্ড তোকে খুঁজে দেবো। এখন পড়াটা শেষ কর সোনামা, পড়া শেষ। যতগুলো লিখতে দিয়েছি সবগুলো লেখা শেষ হয়ে গেছে। হ্যাঁ তাহলে খেয়ে নে বাবা, খাবি না? ডাল দিয়ে ধোসা দেবো, খাবি মা? খাবে না সে, আমি জানি। ডাল দিয়ে ধোসা খেতে আমার সোনামাকে বলবে না, যে কোনো তরকারি দিয়ে আমার সোনামাকে খেতে বলবে না, সে খাবে না। খাবে ডাল দিয়ে ধোসা দিলে খাবি সোনামা? সোনামা এক্ষুনি কি সেইটা কি ইম্পর্টেন্ট তুমি বলো তো সোনামা? হ্যাঁ আর এখানে পর্দা হাওয়াতে আবার সরে গেছে, পর্দাটা সরিয়ে দিলে এক সাইডে কত সুন্দর এখানে হাওয়াও আসে, আর সূর্যের আলোটাও পড়ে ঘরের ভিতরে, খুব সুন্দর লাগে। সোনামা সেই রকম কেন তুই তাড়ছিস বলতো? এমনি আমার শরীর অসুস্থ, এরকম করে বিরক্ত করাস না আমাকে সোনামা। আমি তোকে বের করে দেবো তো, তোকে বললাম। আচ্ছা তুই পালিয়ে পালিয়ে তুই খাবি আয়, খাবি আয় আগে। তার এক্ষুনি হুঁচ উঠেছে যে সে গণপতির ফটো নিয়ে বাড়ির সামনে দরজায় লাগাবে। তো সেইটা তার হুঁচ উঠেছে, এখন এক্ষুনি তাকে দিতে হবে। সেটা কি করবো বলো তো? আর এ পাশে দেখো ধোসা একটুখানি লেগে গেল, এই সোনামাটার জন্য লেগে গেল। এইটা তোকে খেতে দেবো, এইটাই তোকে খেতে দেবো, তুই খাবি? খাবি সোনামা? চলে যাচ্ছে দেখে। না গো আমি এমনিই বললাম, আমি খেয়ে নেবো, ভালো ভালোগুলো তাকে দেবো, আমি খেয়ে নেবো। তো সোনামাকে খেতে দিয়ে দেবো। এই ধোসাটা বানিয়ে নিই, তারপরে সোনামাকে খেতে দিয়ে দেবো। কয়েকটা ধোসা বানিয়ে নিয়ে ব্রাশ করে চলে এসেছি। একটা প্লেটে সার্ভ করে নিয়েছি সোনামার জন্য, আর আমার জন্য আমি 3 পিস নিয়েছি, সোনামার জন্য 4 পিস নিয়েছি। আর এই পাশে পেঁয়াজটাও টুকরো করে কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি ডাল। সোনামা খালি ধোসা খেতে এমনি ভালোবাসে, আজকে বললো মা আমি আজকে ডাল দিয়ে খাবো। আমি বললাম তাহলে ঠিক আছে। আর আমি পুজো করবো না বলে সেই জন্য ভাবলাম যে একসঙ্গে বসে খেয়ে নেবো, কারণ সোনামা খেতে ভালোবাসে একসঙ্গে, তো সেই জন্য। তো সোনামাকে হাত ধুয়ে আসতে বলেছি, হাত ধুতে ধুতে আবার কোথায় চলে গেছে বাইরে। এখানে পড়তে বসেছিল, সেরকম করে বুক রাখা আছে। আমি এপাশে নিয়ে চলে এসেছি, প্লেটে সার্ভ করে নিয়ে একসঙ্গে খাবো বলে। আবার সোনামাকে ডাকলে ও এলে দিলে খাওয়াটা শুরু করবে। সোনামা আয়, এইখানে আছিস, ডাকছি সোনামা, তুই বুঝতে পারছিস না তো? হাত ধুয়ে আয়, হাত ধুয়ে দিলে খাবো, যা হাত ধুয়ে। খিদে পেয়েছে পছন্দ? হ্যাঁ হাত ধুবি, আয় আয় খাবি, আয় দিয়ে
খাওয়া শুরু কর। শোনো আজকে ডাল দিয়ে খাবি বলেছিলিস যে, ডাল নিয়ে এসছি, সেই জন্য ডাল দিয়ে খা। 4 পিস বলেছিলিস, 4 পিস দিয়েছি। 3 পিস খাবো বলেছি। ও 4 পিস বলেছিলিস, দেখবি 4 পিস খাওয়া শেষ করবি আগে, ঠিক আছে? না বাড়িতে আছে খেয়ে নরম হয়েছে, ধোসাগুলো খুব সুন্দর নরম হয়েছে। আমি কিন্তু ধোসা বানাতে পারি, খুব সুন্দর নরম হয়েছে। দেখো দেখো তো, আগে যে ঘরে থাকতাম তো ওইখানে পাশের বাড়ির দিদিভাই আমার ধোসাটা ভীষণ প্রশংসা করতো, বলতো এত সুন্দর ধোসা, এত স্মুথ ধোসা আমি বানাতে পারি না, তুমি আমাদের গ্রামে এসে আমাদের মতো করে বানিয়ে খাচ্ছ, কিন্তু আমাদের থেকেও খুব সুন্দর করে বানিয়ে খাচ্ছ, এরকম করে বলতো। জানতো, ভীষণ মিস করছি এখন দিদিভাইদেরকে। তুই খুশি হয়েছিস? কালকে এইখানে আমি যেখানে আছি সেখানে পাশের বাড়ির একজন আন্টি নাস্তাতে ধোসা বানিয়েছিল। তারপরে ও যাওয়ার পরে সোনামা ওকে বলেছিল, মা অনেকদিন হয়ে গেছে ধোসা বানাওনি মা, একবার ধোসা বানাবে না? আমি বললাম ঠিক আছে সোনামাকে কি আর দিচ্ছি, ধোসা বানাতে বলছে যখন। চালটা ভিজিয়ে দিই, চাল ভিজিয়ে দিয়ে কালকে পিষে রেখেছিলাম, আজকে বানাচ্ছি সোনামার জন্য। আমার শরীর অসুস্থ তা সত্ত্বেও সোনামার জন্য বানিয়েছি। সোনামা খুশি হলে সেইটুকুনি বাস। হ্যাঁ, ঠিক কোথা থেকে চলে এলো? এই সকাল 10টাতে। খুশি হচ্ছিস তো সোনামা? খেয়ে নেবা, আমার কষ্টটা যাই হোক সার্থক হয়েছে, আমার সোনামা খুশি হয়ে খাচ্ছে, এইটুকুনি বাস আমার কাছে। খেয়ে নেবা, ব্যাপার করে খেয়ে নে, তারপর বাকি পড়াটা আমাকে দিবি, আমি পড়া নেবো, ঠিক আছে? না পড়া নেবো আমি। মারবে না তো? মারবো কেন? ভুল করলে মারবো, কালকে আমি দিয়েছিলাম, আর ভুল না করলে মারবো না, আদর করবো, ঠিক আছে? আমার নাস্তা করা শেষ, হাত ধুয়ে চলে এসেছি, হাতটা পুছে নিয়েছি ঝটপট করে, হাতটা ধুয়ে নিয়ে শুধু ভাতটা খালি বসাবো। ডাল আছে, ভাতের সঙ্গে আলু দিয়ে দেবো, আলু ভাতে আর ডাল দিয়ে খেয়ে নেবো মা মেয়ে দুজনে। সোনামার খাওয়া এখনো পর্যন্ত শেষ হয়নি, অবশ্য আমি নিয়েছি 3 পিস, সোনামাকে 4 পিস দিয়েছি। আর আমাকে ধমকে বলছে, আমি বাবাকে বলবো দাঁড়া, আমি তোমার থেকে ছোট হয়ে আমি 4 পিস খেয়ে নিচ্ছি আর তুমি বড় হয়ে 3 পিস খাচ্ছ, আর 1 পিস নিলে কি হয়ে যেত, এরকম করে আমাকে বলছে। আমি বললাম দেখ সোনামা, আমার শরীর ভালো নেই, আমি যতটুকুনি পেরেছি খেয়েছি, ওষুধটা খেতে হবে বলে খেয়েছি, নাহলে খিদেতেও মানে তেমন একটা ইচ্ছে নেই, জানো তো, খিদেও পায় না, খিদেতে ইচ্ছে নেই যে কোনো একটা খাবার আমি খুশি হয়ে যে খাবো সেরকমও নেই, জানো তো, সেরকম ইচ্ছা নেই, জানো তো, কোনো রকম করে খাওয়ার কথা খাচ্ছি। কত মোটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, কিন্তু এটা আমার আদত মোটা নয়, এটা কিন্তু শরীর অসুস্থতেই মোটা, জানো তো। তো চলো ভাতটা পরে বসাবো। মেন কথা হচ্ছে এখন টেনশন কি জানো তো, জল আনতে যেতে হবে। সোনামাকে যেই বলেছি তো সোনামা হাঁ করে তাকিয়েছিল আমাকে, জানো তো। আমি বললাম চলো একবার যাবো, নাহলে একবার গিয়ে জলটা নিয়ে চলে আসবো, আজকে আর 2বার যাবো না, তত দূরে গিয়ে যে খাবার জল নিয়ে আসবো, ফিল্টার জল খাই তো এখন, সেই জন্য তত দূরে গিয়ে যে খাবার জলটা বয়ে নিয়ে যে আসবো, তো মানে পা ব্যথা, তত দূরে হেঁটে হেঁটে গিয়ে আবার নিয়ে আসতে সেইটাই ভীষণ কষ্ট লাগছে, সেটা ভেবে নিতে বেশি কষ্ট লাগছে, জানো তো। কিন্তু জল নেই যখন, আনতে যেতে হবে, কিছু করার নেই। ওর বাবা থাকলে কিন্তু আমার এত অসুবিধা হতো না, জানো। হ্যাঁ, গাড়িতে যেত, নিয়ে চলে আসতো, 20 লিটার ড্রাম আছে ফ্রিজের সাইডে, ওইটা 2বার গিয়ে নিয়ে চলে এলে হয়ে যেত। কিন্তু ওর বাবা নেই, আর সবগুলোতে যদি ওর বাবাকে যদি আমি টানি, তাহলে ওর বাবার কাজগুলো কে করবে তোমরাই বলো। তো বাড়িতে আছি যখন, নিজেকে অ্যাডজাস্ট করে চলতে হবে, চলছিও সেই রকম করে। আর ওর বাবাকে বিশেষ একটা কিছু আমি বলি না, কারণ ওর বাবা টেনশন করবে বলে, সেই জন্য বিশেষ একটা কিছু বলি না। কিন্তু ভিডিও দেখলে কিন্তু বুঝতে পেরে যাবে যে আমি ছিলাম কীরকম আর এখন হয়ে গেছি কীরকম, ও অবশ্যই বুঝতে পেরে যাবে, জানো তো। আর চিকেনগুনিয়া যার হয়, তো সেই একমাত্র বোঝে যে কষ্টটা কি পরিমাণে কষ্ট হয়, জানো তো। তো চলো, কবে যে আমি ভালো হব সেটা একমাত্র ভগবানই জানে, আমি নিজেই জানি না কবে ভালো হব। যে ঠাকুরকে আমি ডেলি বলি মাকে ভালো করে দাও। থ্যাংক ইউ সোনামা, আমার হয়ে তুই প্রে করিস ভগবানকে, এইটুকুনি বাস। সোনামা, সোনামা আর ডাল দেবো বাবা? আর হ্যাঁ, অল্প দিলে বাসছে, আচ্ছা ঠিক আছে, ডালটা নিয়ে আসছি এখনই, দাঁড়া। তো চলো ভাতটা বসাবো একটুখানি পরে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।